My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also fine. তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। আশা করি তোমরা আমার সাথে সারাক্ষণই থাকবে। ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাটাইদপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ওকে স্টুডেন্টস, লেটস গো টু মাই জুম অনলাইন ক্লাস। আজকে তোমাদের ক্লাস 9-10 ইউনিট 5 লেসন 3 নিয়ে আলোচনা করব। প্লিজ লুক অ্যাট দি পিকচার। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ওকে, ম্যান অ্যান্ড পলিউশন। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বের হচ্ছে বিভিন্ন চিমনি থেকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং পরিবেশ দূষিত হচ্ছে। ম্যান অ্যান্ড পলিউশন, এগুলো কে করছে? মানুষই করছে। মানুষের দ্বারাই পলিউশনগুলো হচ্ছে, দূষণগুলো হচ্ছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, লুক অ্যাট দ্য পিকচার। দেখো তোমরা ফার্স্ট পিকচারে দেখতে পাচ্ছ যে মাটিতে ফাটল ধরেছে, মানে পরিবেশের পরিবর্তন ঘটে গেছে। দ্বিতীয় চিত্রটি একইভাবে দেখো, পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলেছে। দেখো 3 নম্বর চিত্রে দেখো, আমরা এক অংশ এক ধরনের হয়ে আছে, আবার অন্য অংশ আরেক রকম, মানে পরিবেশ এক অংশ থেকে আরেক অংশ আলাদা হয়ে যাচ্ছে। ওকে স্টুডেন্টস, দেখো অনেক ধোঁয়া বের হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই সিনারিগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জের, আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাদের সাথে আজকে কি নিয়ে আলোচনা করতে চাই। তো ওকে, তো আজকের আলোচনা আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ম্যান অ্যান্ড ক্লাইমেট। মানুষ এবং জলবায়ু নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। তো ওকে স্টুডেন্টস, আমরা আজকে শিখছি চুজ দ্য বেস্ট অ্যান্সার, লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। ওকে, আমরা ধারাবাহিকভাবে শিখবো এগুলা। প্লিজ ওপেন অ্যাট পেজ 62 অ্যান্ড সাইলেন্ট রিডিং। তোমরা তোমাদের বইয়ের 65 নম্বর পৃষ্ঠাটা খুলো এবং মনে মনে পড়ার চেষ্টা করো। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বই খুলেছ। 62 নম্বর পৃষ্ঠাটা খুলো। আমি তোমাদের একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে তোমরা একটু দেখে নাও। তো ওকে, human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. Human can neither change, মানে মানুষ পরিবর্তন করতে পারে না। কি পরিবর্তন করতে পারে না? চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, সূর্যের তাপ বিকিরণ, নট দ্য আর্থ অরবিট, কিংবা পৃথিবীর কক্ষ পরিবর্তন। মানুষ এই দুটো জিনিস করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস, ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু তারা কন্ট্রোল করতে পারে, মানে মানুষেরা কন্ট্রোল করতে পারে দি অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা বৃদ্ধি করতে পারে, অ্যান্ড দ্য এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের উপর প্রভাব ফেলার জন্য। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. তাহলে দেখো, only শুধু ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত শতাব্দীতে পরিবেশ অ্যালার্মিং, উদ্বেগজনকভাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে, অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং মানব জাতি এই জন্য দায়ী। তো ওকে স্টুডেন্টস, the main cause of
The increase in carbon dioxide level in the atmosphere is the burning of the fossil fuels. তাহলে দেখো the main cause of the increase বৃদ্ধি পাওয়ার প্রধান কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লেভেলের পরিবেশে is the burning of fossil fuels, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, জীবাশ্ম জ্বালানি পোড়ানো। তো ওকে, since the end of the 19th century 19 শতাব্দীর শেষে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিজ ইনক্রিজ র্যাপিডলি, মানে শিল্প সংক্রান্ত কর্মকাণ্ড দ্রুত হারে বেড়ে গিয়েছে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং শিল্প কলকারখানা বৃদ্ধি পেয়েছে। The factories required energy which was produced through the combustion of coal. এসব কলকারখানার শক্তির প্রয়োজন যা উৎপাদিত হয় কয়লা দহনের মাধ্যমে, কয়লা জ্বালানির মাধ্যমে। তাহলে বুঝতে পারছো, আমরা কারখানা যদি হয় তাহলে কারখানার জন্য একটা শক্তির প্রয়োজন, আর শক্তিটা কয়লা দহনের ফলে উৎপাদিত হয়। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses. তাহলে তোমরা বলছো কয়লা ছাড়াও আদার সোর্স অফ এনার্জি, শক্তির অন্য উৎস যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, আমাদের ঘরবাড়ি গ্যাস ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউসেস, আমাদের ঘরবাড়ি উষ্ণ রাখতে বা তাপ রাখতে, রানস কার্স অ্যান্ড এরোপ্লেনস অর প্রডিউস ইলেকট্রিসিটি, গাড়ি উড়োজাহাজ চালাতে ও বিদ্যুৎ উৎপাদনে পোড়ানো হচ্ছে এগুলো। Nowadays about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। Okay, every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. প্রতি মুহূর্তে একটি জীবাশ্ম কাঁচামাল ফুটছে, it releases, এটা ছাড়ছে, নিঃসরণ করছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড into the air, কার্বন ডাইঅক্সাইড into the air. Okay students, therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. সুতরাং therefore it is clear that পরিষ্কার যে অধিক থেকে অধিকতর পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাস বিশ্বব্যাপী মানুষের দ্বারা উৎপাদন করা হচ্ছে, জেনারেট করা হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তার অধিকাংশ আমরা বন উজাড় করছি, অর্থাৎ বৃক্ষ কর্তন করছি, গ্রিনহাউসের প্রভাবকে আমরা শক্তিশালী করছি। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear region for mining and to create pasture. তো স্টুডেন্ট দেখো, তাহলে আমরা প্রতি বছর কি করছি, অসংখ্য বন ধ্বংস করছি। Enormous areas of forest are destroyed by people, মানুষের দ্বারা, to obtain wood, কি পাওয়ার জন্য, আমরা কাঠ সংগ্রহ করতে, to clear region for mining and create pastime, খনিজ আহরণে, পশুচারণ ভূমি তৈরিতে। This loss of the forest causes dual problems. বনের এই ক্ষতি দ্বৈত সমস্যা সৃষ্টি করে, দুই ধরনের সমস্যা সৃষ্টি করে। Trees that are burned up release a large volumes of carbon dioxide gas into the air. গাছগুলো পুড়ে গিয়ে বায়ুতে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড যুক্ত করছে। On the other hand, অপরপক্ষে, as forests absorb a lot of carbon dioxide from the air, তাহলে বুঝতে পারছো, অন্যদিকে যেহেতু বন বায়ু থেকে পর্যাপ্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে and deliver oxygen instead, এবং অক্সিজেন ত্যাগ করে, we also destroy important
স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। তাই আমরা বন ধ্বংস করে গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের মজুদ ধ্বংস করছি। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। প্যাসেজের বিভিন্ন তথ্য তোমরা পেয়ে গেছো। এখন তোমাদের এই প্যাসেজের তথ্য তোমরা কতটুকু রাখতে পারলে তোমাদের মাথায়, সেটা এখন তোমাদের আমি পরীক্ষা করব। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো গ্রুপ ওয়ার্ক, তোমরা ভাগ হয়ে যাও, গ্রুপ করে নাও এবং গ্রুপ করে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করো এবং উত্তর করার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, তোমরা একটু দেখো, গ্রুপ 4জন করে গ্রুপ করে নাও এবং চিন্তা করো তোমরা এই প্যাসেজটা পড়ে এই উত্তরগুলো করতে পারছো কিনা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা পারবে। তো দেখো আমি তোমাদের একটু পড়ে দিচ্ছি। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ম্যান ক্যান চেঞ্জ, মানুষ পরিবর্তন করতে পারে না। কি পরিবর্তন করতে পারে না? দি সানস রেডিয়েশন, দি আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, ফেট অর লাক, 1 and 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি দি সানস রেডিয়েশন মানে সূর্যের বিকিরণ আর পৃথিবীর পৃথিবীর সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণন। তাহলে মানুষ এই দুটো জিনিস চেঞ্জ করতে পারে না। ফেট, ফেট অ্যান্ড লাক, ভাগ্য, এগুলো পরিবর্তন করা যায় মানুষের, কিন্তু দি সানস রেডিয়েশন অ্যান্ড দি আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, এই দুটো জিনিস মানুষ কখনো পরিবর্তন করতে পারে না। তাহলে অ্যান্সার হবে 1 and 2। ওকে স্টুডেন্টস, তোমরা ঠিক ধরেছ। ম্যান ক্যান কন্ট্রোল দি আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, গ্রিন হাউস ইফেক্ট, সান রাইজিং, সান সেটিং। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, বলার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, আমরা নিয়ন্ত্রণ করছি গ্রিন হাউস ইফেক্টে, আমরা নিয়ন্ত্রণ করছি গ্রিন হাউস ইফেক্টকে, বাদ বাকিগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। যেমন কি কি রয়েছে এখানে, দি আর্থ অরবিটস অ্যারাউন্ড দ্য সান, সেটাও করতে পারছি না। গ্রিন হাউস ইফেক্ট যেটা করতে পারছি আমরা, সান রাইজিং, সূর্য ওঠাটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। সান সেটিং, সূর্য ডুবাকেও আমরা কন্ট্রোল করতে পারি না। ডিউরিং দ্য লাস্ট ড্যাশ দি ক্লাইমেট হ্যাজ চেঞ্জ র্যাডিক্যালি। তো দেখো তোমরা প্যাসেজে এই তথ্যটা পেয়ে গেছো। ডিউরিং দ্য লাস্ট ওকে সেঞ্চুরি, গত শতাব্দীতে দি ক্লাইমেট হ্যাজ চেঞ্জ র্যাডিক্যালি মানে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। তাহলে আমরা সেঞ্চুরি নাম্বার 3 আনসার। ড্যাশ আর রেসপন্সিবল ফর ক্লাইমেট চেঞ্জ, কে দায়ী এই ক্লাইমেট চেঞ্জের জন্য? দেখো তোমরা কি কি আছে, অ্যানিম্যাল, হিউম্যান বিং, দি সান, দি আর্থ। নিঃসন্দেহে মানব জাতি দায়ী, হিউম্যান বিং। তো ওকে স্টুডেন্টস, হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, ন্যাচারাল গ্যাস, অল দ্য অপশন। তাহলে গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে কি, আমরা প্যাসেজে তথ্য পেয়েছি যে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির ফলে যেটা ঘটে সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে নিঃসন্দেহে উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্যাসেজের তথ্যগুলো জানতে পেরেছো এবং উত্তর করতে পেরেছো। ওকে, তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা পরবর্তী প্যাসেজ দেখি আমরা কি বলতে চাইছি এখানে। দেখো উত্তর আমি দিয়ে দিয়েছি, লক্ষ্য করো। উত্তরগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, তোমরা উত্তরটা একটু দেখে নাও। 1 and 2 যেটা বলা হলো, গ্রিন হাউস ইফেক্ট, সেঞ্চুরি, হিউম্যান বিং, কার্বন ডাইঅক্সাইড। আশা করি মিলে গেছে, তোমরা বুঝতে পারছো। এবার নিউ ভোকাবুলারিগুলো আমরা দেখিনি, নতুন ভোকাবুলারিগুলো কি রয়েছে। পলিউশন, দূষণ, কন্টামিনেশন, দূষিত হওয়া, পলিউশন। ডয়লার, বাসস্থান যেটা বলা হয়, ঘর বাড়ি, ইনহ্যাবিট্যান্ট। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পারছো তোমরা। ইনডিসক্রিমিনেট,
মানে র্যান্ডম, ধারাবাহিকভাবে চলতেই থাকবে। ওকে। টক্সিক, বিষাক্ত, যেটা পয়জনাস। টক্সিক, বিষাক্ত, মিনিং পয়জনাস। হ্যাবিটেশন, বসবাসের যোগ্য জায়গা মানে বাড়ি, শেল্টার। তারপর কম্বাসন হচ্ছে দহন, মানে জ্বালানো যেটাকে বলা হয়, বার্নিং। তো ওকে স্টুডেন্টস, এই নতুন শব্দগুলো তোমরা জানলে, মনে রাখার চেষ্টা করো। তো ওকে, এবার আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমাদের দিব, তোমরা নিজে নিজে প্রশ্নগুলা চেষ্টা করো। হোয়াট আর দ্য থিংস ম্যান ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তাহলে হোয়াট আর দ্য থিং ম্যান ক্যান চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য, এই প্যাসেজ অনুযায়ী মানুষ কি পরিবর্তন করতে পারে না। তো তোমরা নিশ্চয়ই পেয়েছো, ম্যান ক্যান চেঞ্জ দ্য সান এডিশন অফ দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। তো ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা উত্তরটা করতে পারবে আশা করি। মানুষ দুটো জিনিস পরিবর্তন করতে পারে না এই প্যাসেজ অনুযায়ী, দি সান রেডিয়েশন অর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। তো ওকে স্টুডেন্টস, তোমরা উত্তরগুলো করার চেষ্টা করো। তো ওকে, তাহলে আমরা পেলাম এই প্যাসেজ অনুযায়ী মানুষ দুটো জিনিস চেঞ্জ করতে পারে না, একটা রান এডিশন অ্যান্ড আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। ওকে, তারপর দ্য ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, মানুষ কি এই প্রভাব ফেলতে পারে আবহাওয়ার উপর? অবশ্যই, ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট, অবশ্যই পারে। ম্যান ক্যান ইনফ্লুয়েন্স দ্য, তো ওকে স্টুডেন্টস, আশা করি এগুলো তোমরা জানো, বুঝতে পারছো। আমরা প্যাসেজের তথ্য থেকে এই সমস্ত অ্যান্সারগুলো পেয়ে গেছি। হোয়াট ইজ দ্য মেন গ্রিন হাউস গ্যাস? তাহলে একটু আগে আমরা জানলাম, এই দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি গ্রিন হাউস, যেটা কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেন গ্রিন হাউস গ্যাস। ওকে, which human activities is mostly responsible for the increasing carbon dioxide in the greenhouse effect? তাহলে which human activities is most responsible, কোন জিনিস, কোন কাজটা মানুষের জন্য দায়ী, মানুষ দায়ী? The burning of fossil fuel is mostly responsible for increasing carbon dioxide. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, when do the industrial activities increase rapidly? কখন থেকে? since the end of the 19th century, এটা তোমরা প্যাসেজে পেয়েছো, আশা করি তোমাদের মনে আছে। since the end of the 19th century the industrial activities has increased rapidly. তো ওকে স্টুডেন্টস, আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক করলাম, এবারে আমরা একটা ইভ্যালুয়েশন করি। fill in the gap। দেখো, the main region of the, এ নম্বরে the main region, প্রধান কারণ হচ্ছে of the maximization in carbon dioxide, প্রধান কারণ হচ্ছে মানে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশের, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল, বার্নিং অফ ফসিল ফুয়েলস সিন্স দ্য অ্যাডভেন্ট অফ দ্য 20th সেঞ্চুরি। শুধু 19 শতাব্দীতে অ্যাডভেন্ট, 19 শতাব্দীতে রেভলিউশন হ্যাজ প্লেড, মানে রেভলিউশন, বিপ্লব ঘটেছে, ভাইটাল রোল ইন দিস রিগার্ড, এই জন্য, অ্যাজ, যেহেতু factories need energy that was, I number, produced through the combustion of coal,
মানে আগুন জ্বালানোর ফলে বা দহনের ফলে মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্ন ইন ডিসক্রিমিনেশন। তাহলে আমি পড়ছি, তোমরা একটু দেখে নাও। দি মেন রিজন অফ দ্য maximization in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. Since the advent of the 20th century, 20 শতাব্দীর সময়ে revolution has played, বিপ্লব ঘটেছে, ভাইটাল রোল, মানে এই বিপ্লব প্রধান ভূমিকা পালন করেছে ইন দিস রিগার্ড, এই জন্য। অ্যাজ ফ্যাক্টরিজ নিড এনার্জি, আমরা জানি যেহেতু ফ্যাক্টরির দরকার শক্তি, দ্যাট ওয়াজ প্রডিউসড, উৎপাদন করে থ্রু দ্য কম্বাসন অফ কোল, কয়লা পোড়ানোর ফলে। মিনারেল ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো বার্ন ইন ডিসক্রিমিনেশন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই ফিল ইন দ্য গ্যাপটা বুঝতে পেরেছ। তো একটু বুঝে নাও তোমরা, আবার একটু দেখে নাও 1 মিনিট তোমরা পারছো কিনা। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা পারবে। তো ঠিক আছে, আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে গেছি। তো হোমওয়ার্ক নিয়ে নাও, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এনভায়রনমেন্ট পলিউশন। তোমরা পরিবেশ দূষণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবে, আমাকে দেখাবে। ওকে স্টুডেন্টস, in the situation of COVID-19, I hope all will stay at home. I am also will stay at home, and from stay at home you will learn about various classes in online. Okay students, thanks to all, see you again, thank you very much.